হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু চিকেন ফ্রাই বানাই। আসলে মাংস ভিজিয়েছিলাম রান্না করার জন্য। তারপর হচ্ছে গিয়ে সেই মাংস দিয়ে আমি চিকেন ফ্রাই বানিয়েছি। আর রান্না করি নাই। তো এই চিকেন ফ্রাইটা যে এত মজা হয় আর বানানোটা খুবই সহজ। এটা আসলে গতকাল রাতে আমি মাংসটাকে ভিজিয়ে মেরিনেট করে একদম ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য, নরমালে রেখেছিলাম। তো এটা এত মজা হয়েছে সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, খেলেই আসলে বোঝানো যাবে। তো এইটা আমি যেভাবে বানিয়েছিলাম, আদা রসুন আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস দিয়েছি আর দিয়েছি টমেটো সস। আর তারপর তো পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিতে হবে, কেননা সয়া সসে তো এমনিতেই লবণ থাকে। আর হচ্ছে গিয়ে হলুদ দিয়েছি সামান্য পরিমাণ, আর হচ্ছে মরিচের গুঁড়া। তারপর সেটা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালে আজকে ভাবছি যে এই চিকেন ফ্রাই দিয়েই নাস্তা করব। তো দেখেন, আমি কিন্তু গতকালকেও বানিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো ওই জন্য আলাদা একটু তেল রয়ে গিয়েছিল, সেই তেলটাই দিয়ে দিয়েছি প্রথমে। তারপর হচ্ছে আবারও তেল দিয়ে নিলাম। আর চিকেনগুলোকে আমি কিভাবে রেডি করছি, যে মেরিনেট করা যে চিকেনগুলো ছিল সেটাকে একটু আটা বা ময়দা যেটাই হোক না কেন সেটার মধ্যে কোট করে নিয়েছিলাম। তারপর একদম ভালো করে কোট করে একটু ঝেড়ে নিয়েছি, যে এক্সট্রা একটা ময়দা থাকে যে সেটা যাতে চলে যায়। তো এভাবে করে যতগুলো চিকেন ছিল সবগুলোকে আমি একদম সুন্দর মতো কোট করে নিয়েছি। আর এই ডুবো তেলে ভেজে নেব। তো আঁচ চুলার কিন্তু একদম নর্মাল হিটে রেখেছি। প্রথমে আগে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, তারপর একদম চুলাটা নর্মাল করে দিয়েছি। বেশি একদম দিলে আবার হবে কি, উপরের দিক দিয়ে মানে পুড়ে উঠবে আর ভেতরের মাংসটা ভালো করে সেদ্ধ হবে না। তো এটা হচ্ছে গিয়ে, যেহেতু মাংসগুলো অনেক বড় বড় করেছি, এজন্য একটু সুন্দর করে ভাজে নিতে হবে। যত সময় নিয়ে ভাজা যায় ততই ভালো। আর চিকেন ফ্রাইটা কিন্তু ছোটো বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমার বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। বাচ্চাদের কথা কি বলবো, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। আমার আসলে মুরগির মাংস রান্নাটা এত ভালো লাগে না। আমার চিকেন ফ্রাই এটা এইসব খেতে খুবই ভালো লাগে। ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো আছে সেটাই খুবই ভালো লাগে। তো দেখেন, এখানে কিন্তু হাড্ডি একদমই কম ছিল, সবগুলো একদম মাংসর পিস ছিল। তো একটু হাড্ডি মাংস দুটোটা মিক্স থাকলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি অফ ক্যামেরায় ভালো করে চিকেনগুলো ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর, উপরেরটা খুবই ক্রিস্পি হয়েছিল আর ভিতরের চিকেনটা খুব সফট হয়েছে, খেতে যথেষ্ট ভালো লাগছিল। তো দেখেন, আমি হচ্ছে প্রথমবার এগুলো দিয়ে দিলাম, আরও একটু হবে আমার, মানে আরও একবার দেওয়া যাবে এরকম আছে। তো এখন সুন্দর করে সবগুলো উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি অফ ক্যামেরায় পরোটাও একটু বানিয়ে নিয়েছি। তো ভাবছি যে চিকেন ফ্রাইয়ের সাথে শুধু কি চিকেন ফ্রাই দিয়ে সকালের নাস্তা হবে, তো এই জন্য আমি পরোটাও বানিয়ে নিলাম। তো এখন এগুলো খাওয়ার পালা। তো ওগুলো একটু কম হয়েছে, এই জন্য ওটা তুলিনি। তো আর একটু ভালো করে একদম হয়েছে, তারপর তুলে নিয়ে এলাম। আর এই যে খেতে চলে এলাম। তারপর হচ্ছে দেখেন, আমি আবার পেয়ারা আসলে বাসায় আনলে কাটার কথাই আমার মনে থাকে না বেশিরভাগ সময়। ফ্রিজে থেকেই পেয়ারা একদম নরম হয়ে যায়। এই পেয়ারাগুলো কাঁচা কাঁচা বানিয়ে খেতেই খুবই ভালো লাগে। তো পেয়ারা খাচ্ছিলাম, তারপর দেখেন আমার মেয়েটা পেয়ারার ভিডিও করলো। আসলে আমাকে দেখে যে, সেজন্য ও করতে চায়। তো আমি ভাবলাম এটাও একটু শেয়ার করে দিই। যেটা পেরেছে সেটাই তুলেছে ছোটো বাবুটা। তারপর চলে এলাম দুপুরের রান্নায়। আজকে ভেবেছি একটা লাউ রান্না করব। লাউয়ের তরকারি আমার খুবই ভালো লাগে। আগে প্রায়ই খাওয়া হতো, আর এখন একটু কমই খাওয়া হয়। তো এই লাউটা একদম কচি ছিল, একটা দিন বাসায় থেকে একদম শক্ত হয়ে গিয়েছে। তো লাউ যত কচি তত বেশি মজা হয়। তো দেখেন, আমি আর মানে কিভাবে রান্নাটা করলাম, সবাই যেভাবে করে সেভাবেই করেছি, এই জন্য আর সব কিছু দেখালাম না, জাস্ট কষানোটাই দেখালাম। অফ ক্যামেরায় আবার একটু টমেটো দিয়ে দিলাম।
তো এখন এই টমেটোটার সাথেও লাউটাও একদম সুন্দর করে কষিয়ে নিব। তো যখন একদম কষানো হয়ে আসবে দেখব যে সুন্দর মতো লাউটা থেকে পানি ছেড়ে দেবে। তো এই যে দেখেন লাউটা একদম কমপ্লিটলি রান্না করে আমি চলে এলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, ভিডিওটি প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।